মাত্র 15 দিনের প্রেম আর সেই ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার দূরের চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এই তরুণ। চীনে যেন তরুণীর অভাব, তাই হয়তো বারবার বাংলাদেশি মেয়েদের প্রেমে মুগ্ধ হচ্ছেন চীনা তরুণরা। শুধু বিয়েই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করেই শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। কিন্তু আমাদের রিলেশনশিপ 15 দিন, পরিচয়ের আগে 3 মাস। মানে বিয়ে হয়েছে 15 দিন? না, বিয়ে হইতে গত মাসে 14 তারিখে, অলরেডি 1 মাস। চীনের হেনান প্রদেশের 38 বছর বয়সী সোহান চাও ভালোবেসে বিয়ে করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইসার গ্রামের আয়েশা সুলতানাকে। আর এই বিয়ে ঘিরেই এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। আমি ছেলে ব্যাগটা দিচ্ছি। যখন সম্পর্ক ছিল তখন কি আপনারা জানতেন? হ্যাঁ, আমি জানছি। বিয়ে কি আপনাদের ইয়াতেই হয়েছে? হ্যাঁ, আমি নিজে গেছি, আমার স্বামী গেছে। হ্যাঁ, ছেলে ফ্যামিলির সাথে কথা বলছেন? জি, ছেলে ফ্যামিলির সাথে কি কথা বলছেন? হ্যাঁ, ছেলের বাপের সাথে কথা বলছি, ছেলে ফুফু মামা তাদের সাথে আমরা কথা বলছি। তারা তো আপনাদের ভাষা বোঝে না, কিভাবে বলবেন? না, তারা এই যে মোবাইলে আমরা এমনি করছি, তারা বাংলাতে করছি, তারা ইংলিশে গেছে, তারা ইংলিশে গেছে, আমরা বাংলাতে। জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় আয়েশা সুলতানা ও সোহান চাওয়ের। নিয়মিত কথোপকথনের এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। পরে সেই সম্পর্ক পৌঁছে যায় বিয়ের সিদ্ধান্তে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বলবে আমি একটা প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, আমি আর বিয়ে করার আমার আইনগতভাবে আমার বয়স হয়েছে, আমার 20-এর প্লাস, 21 বছরে পা দিছে, তাহলে আমি তো প্রাপ্তবয়স্ক, আমি বিয়ে করতে পারি। ভালোবাসার টানেই বাংলাদেশে আসেন সোহান চাও। ঢাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সম্মতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ। এরপর বিয়ে করেন প্রেমিকা আয়েশা সুলতানাকে। আমি যতটুকু জানি মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়ে যখন ইয়া করছে, আবার পরে ঈদের 2 দিন পরে আইসে পরে বৃহস্পতিবার দিন আছিল, শুক্রবার শনিবার বন্ধ, রবিবার দিন গেছি পরে ঢাকা হাইকোর্টে বিয়ে শাদী হয়েছে, সবকিছু হয়েছে। মুসলমান হয়েছে, মুসলমান ধর্ম গ্রহণ করছে। বিয়ের পর 1 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করছেন এই চীনা তরুণ। সম্প্রতি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে এলে তাকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। দেখতে পাই এখানে চায়না থেকে আগত এক বৌদ্ধ ধর্মের লোক আমাদের গ্রামে অবস্থান করতেছে। আজকে নাকি যাবত 3 দিন, আমরা এগুলা জানি না। আসলে এটা আমাদের গ্রামের জন্য একটা লজ্জার বিষয়, দুঃখের বিষয়। ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে গড়ে ওঠা এই সংসার এখন কৌতূহলের পাশাপাশি আলোচনারও কারণ হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। নিউজ ডেস্ক, RTV।